যাও বাজারটা করে আনো, মনে আছে তো? আজ 3 বছর পরে আমার মা বাবা আসছেন। আজ আমার শরীরটা ভালো নেই, বাবাইকে বলো গিয়ে বাজারটা করে আনতে। ও তো ঘুমাচ্ছে এখনো। কে ঘুমাচ্ছে? বেলা 9টা বাজতে চললো, ও এখনো ঘুমাচ্ছে। আজ ওর একদিন কি আমার একদিন। এই 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 দাঁড়াও, শোনো না, কি তাল ঘটায় এখন। বাবাই! ও বাবা। আজ থেকে যেন ওর হাতে আমি ফোন না দেখি, তাহলে তোমাদের দুটোকেই ঘর ছাড়া করব। কি আছে সারাদিন ওই ফোনে? বলো, সারা রাত তুমি ফোনটা দিয়ে কি করো? বলো কি করো? গেম খেলি। তাছাড়া আর কি পারো? উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে আজ 3 মাস হয়ে গেল। এই 3 মাসে কি করেছো? গেম আর ঘুম ছাড়া ঘরের একটাও কাজে হাত দাও? সময় হলে করব। চুপ কর বেয়াদব। দেখলে দেখলে তুমি আবার মুখে মুখে তর্ক। আজ থেকে আমার বাড়িতে থাকতে গেলে খেটে খেতে হবে, না তো খাওয়া নেই, এই বলে দিলাম। মা, তুমি ওনাকে বলো আমার ফোন সারানোর টাকা দিতে, আগে ফোনটা ভেঙে গেছে। না, দেব না। তোমার মতো নির্লজ্জ বেহায়া ছেলেকে আমি 1 টাকাও দেব না। তাহলে আমিও তোমাদের কোনো কথা শুনবো না। শুনতে হবে না, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি তোমার মতো দুষ্টু গরুকে ঘরে রাখতে চাই না। তোমার মতো গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বাবাই চুপ কর তুই, আর একটা কথাও বলবি না। কেন? তুমি ওনাকে চুপ করতে বলতে পারছো না, খালি আমাকে বলছো কেন? দাও দাও, আশকারা দাও, আরো মাথায় তুলে নাচাও। একটাই ছেলে, কত আদরের দেখো। বাবার সাথে কেমন ব্যবহার করছে দেখো। সারাদিন ফোনের গেমে বন্দুক মেরে মেরে পাকা ডাকাত তৈরি হয়েছে। কোন দিন আমাদের না মেরে ফেলে। ফেলবোই তো, মেরেই ফেলবো সব কটাকে। বেরো, বেরো বাড়ি থেকে এখনই হারামজাদা। বেডোদের সাথে থেকে থেকে বাদ তৈরি হয়েছে একদম। বেরো আমার চোখের সামনে থেকে। এবার সত্যিই কিছু একটা করতে হবে, কিন্তু কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। সব সময় শুধু বকার জন্যই আছে, নিজে একটা কাজ খুঁজে দিতে পারে না। আমি যেন ঘরের কোনো কাজ করি না। আমারও তো একটু ফ্রি হওয়া দরকার আছে নাকি? সেই জন্য আমি একটু গেম খেলি। আমি ভেবেছিলাম কলেজে ভর্তি হব, কিন্তু আর না, আর ভর্তি হব না। আমি কিছু একটা করে দেখাবই, এমন কিছু করে দেখাবো যাতে সকলেই আমার নাম করে। সন্ধে হয়ে গেল, তুমি একবার যাও না, ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। পেটে টান ধরলে ও ঠিক বাড়ি ফিরে আসবে। তোমার ছেলে দুধ খেকো বাচ্চা নয়। ফিরেছিস বাবা? কিন্তু তোর হাতে ওটা কি? এটা নতুন ফোন। বাবা কি ভেবেছে যে একটা ফোন ভেঙে দিলে হয়ে যাবে? এই দেখো, আমি ইনস্টলমেন্টে আইফোন কিনে নিয়ে এসেছি। আজকের আমার গেমে ফাইনাল ম্যাচ আছে, না তো 20,000 টাকা রিচার্জ করেছিলাম গেমে, সব লস হয়ে যাবে। এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? কেন? আমার যত স্কলারশিপের টাকা আর সরকার থেকে যে ফোন কেনার টাকা দিয়েছিল সেইগুলো দিয়ে এসব করেছি। আর হ্যাঁ, বাবাকে বলো 5,700 টাকা করে প্রতি মাসে আমার ফোনের কিস্তি দিতে হবে। তখন বলেছিলাম ফোনটা সারিয়ে দাও, দিল না, কম খরচে হয়ে যেত। নাও এবার সামলাও এবার। বাবা প্রতি মাসে অত টাকা কোথায় পাবে? তার উপর তোমার হাত খরচ, আবার বলেছো তোমার ল্যাপটপ কিনে দিতে হবে। টাকা কি গাছে ফলে নাকি? না তো আর কি, বাবার নাম খারাপ হবে
ব্যাংকের লোক আসবে, পুলিশ আসবে, বাবাকে ধরেও নিয়ে যেতে পারে, কারণ বাবার ডকুমেন্টস দিয়েই তো নিয়েছি ফোনটা। ওকে বলে দাও রাতের খাবারটাও আমার ইনকামের টাকায়, কাল সকাল থেকে যেন নিজের খরচের চিন্তা নিজেই করে নেয়। আরে ওই তো আমাদের হিরো আসছে। আই ভাই আই, দেখি তোর আইফোনটা একটু হাতে নিয়ে, আমাদের কপালে তো আর জুটবে না। হ্যাঁ ঠিক ঠিক, চল তাহলে একটা কাস্টম বানাই, কি বলিস? দেখি কার দম বেশি, প্লেয়ারের না আইফোনের? না রে, খেলবো না, মুড নেই। কেন রে, কি হলো? তুই তো গেমের পোকা, আজ তোর কি হলো? পরীক্ষা হয়ে গেল, কোনো কাজ কাম নেই, দিন রাত শুধু এই খেলা আর আড্ডা। বাড়িতে খুব বকাবকি করছে রে। আরে ছাড় তো বাড়ির কথা, বাবা মা ওই রকমই হয়, তা বলে আমরা আমাদের জীবনটা কি আর উপভোগ করবো না? তোমার কথা বাদ দাও, তোমার বাবার বিদেশে জামা কাপড়ের এক্সপোর্টের ব্যবসা, তোমার সাথে আমাদের তুলনা করলে হবে? শুনলাম সেই ভোজু নাকি কি একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। বেটা গালমেলা গোবিন্দ, সে আবার নাকি চাকরি করছে, আর আমরা না, সত্যি এবার কিছু একটা করতে হবে। আচ্ছা, ভজুর তো কোনো স্পেশাল ডিগ্রি নেই, পড়াশোনায় খুব ভালো না, তাহলে কি করে চাকরি পেলো? ও যদি চাকরি করতে পারে, আমরা কেন পারি না? আচ্ছা, আমরা সবাই মিলে ওর কাছে যাই, চল দেখি, ওর কাছে জিজ্ঞাসা করে ও কি করে, কিভাবে করে। না বাবা, আমি যাব না স্কুলে। ওকে সেই মারার কথা মনে আছে তো? ও বলেছিল তোকে যেখানে দেখবো আমি প্রতিশোধ নেব। কোথায় কি করে দেবে বাবা, আমার দরকার নেই, আমি যাব না। ঠিক আছে, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। কি রে, তোরা এখানে? সারপ্রাইজ! শেষমেশ তাহলে আমার কথা মনে পড়লো। দেখ, আমাদের ভিতরে যা হয়েছে সব ভুলে যা। এখন আমরা এসেছি তোর কাছে আমাদের কিছু কৌতূহল মেটাতে। বল, কি সাহায্য করতে পারি আমার প্রাণের বন্ধুদেরকে? না মানে, তুই কিভাবে এই চাকরি টাকরি পেয়েছিস সেই বিষয়ে জানতে আর কি। দেখ, তোদের আর আমার মধ্যে মাত্র ছোট্ট একটা পার্থক্য আছে। তোরা যে কোনো জিনিস ব্যবহার করিস সেটা থেকে মজা নেওয়ার জন্য, কিন্তু আমি তা থেকে কি করে ফায়দা নেওয়া যায় সেটাই খুঁজি। ব্যাস, এতেই আমি চাকরি করি আর তোরা বকাটে। ভাই, ব্যাপারটা কি একটু খুলে বলবি? তোরা মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট এগুলো ব্যবহার করিস কেন? সময় পাস করার জন্য, কিন্তু আমি এগুলোকে ব্যবহার করি আমার কেরিয়ার তৈরির কাজের জন্য। এই দেখ, এই দেখ, এই এখানে এই অনেক ভিডিওর মাঝে এই দেখ, এই একটা ভিডিও, একে বলে কার্টুন ভিডিও। এই ভিডিওটা দেখতে আমার খুব ভালো লাগলো, তখন আমার মনে বিভিন্ন প্রশ্ন জাগলো। এটা কে বানায়, কিভাবে বানানো হয়, কিভাবে এগুলো লোককে দেখানো হয়, এইগুলো মাথায় আসতে তখন মনে হলো আমিও শিখ। ব্যাস, ইউটিউব বা গুগলে গিয়ে সার্চ করলাম, এই সমস্ত জায়গা থেকে এটার সম্পর্কে সব তথ্য জেনে নিয়ে আমি এটা শিখে ফেললাম। ব্যাস, এখন চাকরি করি। তাহলে ভাই, আমাদেরও কথা বলা, আমরাও শিখবো। হ্যাঁ, আমরাও শিখবো। আমরাও আমরাও দেখ, এটা শেখায় অনেক জায়গায়, অনেক রকম ভাবে। আমিও অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু এই যে এই চ্যানেলটার ভিডিও দেখছিলাম, এরা অনেক কম খরচে এটা শেখায়। আর একটা বড় জিনিস, এরা যেহেতু নিজেরা কাজও করে, তাই ফিল্ডে কিভাবে কাজ করতে হয় সেইভাবে শেখার সুযোগও এখানে পাওয়া যায়, যেটা অনেক জায়গাতেই নেই। আর তাছাড়া এরা এদের নিজস্ব প্রজেক্টেও কাজ করার সুযোগ দেয়, অবশ্যই যদি কেউ সেটা করতে চায় ভালো করে কাজ শিখে। তাহলে যোগাযোগ করব কি করে? গেম খেলে খেলে তোদের মাথায় আর কিছুই নেই, বুঝলি তো? ভিডিওটার নিচে ভালো করে দেখ, এদের নম্বর, এদের ইমেল আইডি সব ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। কি নাম রে ওই চ্যানেলটার? সবার বোঝার জন্য এরা চ্যানেলের নামও রেখেছে একদমই সহজ, বাংলা কার্টুন। কিন্তু হ্যাঁ, মনে রাখিস বানানটা কিন্তু একটু আলাদা। এই দেখ, আমি দেখিয়ে দিচ্ছি। এই এই ফোনের লক খুললাম,
ইউটিউবে গেলাম, এবারে এখানে টাইপ করব BANGLA, একটা এর জায়গায় দুটো এ, তারপর CARTTOON লিখলে এই রকম নিচে দুটো লেখা আসবে। ইউটিউব বলবে বানান ভুল, কিন্তু তোর সেই ভুল বানানটার ওপরেই ক্লিক করতে হবে, তাহলে এদের চ্যানেলটা দেখতে পাবি। এই দেখ। এই চল 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 সবাই, তাহলে আমরা আজই যোগাযোগ করব, আর দেরি করব না। কি আপনিও আমার মতো অ্যানিমেশন শিখে কার্টুন ভিডিও বানাতে চান, উজ্জ্বল করতে চান নিজের ভবিষ্যৎ, সকলকে দেখিয়ে দিতে চান যে আপনি কি করতে পারেন? তাহলে আর গেম খেলে বা অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। এখনই এই ভিডিওর নিচে দেওয়া নম্বর বা ইমেল আইডিতে যোগাযোগ করুন। আজ থেকেই আমাদের নতুন অ্যাডমিশন শুরু হয়েছে এবং যারা প্রথম অ্যাডমিশন নেবে তাদের জন্য সুন্দর অফারও চলছে। তাছাড়া আমাদের দূরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থাও আছে। তাহলে আর চিন্তা কেন, আজই যোগাযোগ করুন। ধন্যবাদ।